হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, যে আমাদের সমাজে ধর্ম অনুষ্ঠান করা হয়, আসলে এই ধর্ম অনুষ্ঠান কইরা আমরা কি ফল লাভ করতে পারি কি না পারি, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন অনেকে দেখা যায় সুন্দরভাবে ধর্ম অনুষ্ঠান করো, পরিশ্রম বৃথা হয়, পরিশ্রমটা বৃথা যায়, এর কারণটা কি? মানুষ সুন্দরভাবে ধর্ম অনুষ্ঠান করে যদি কৃষ্ণ কথায় আসক্তি না জন্মায়, তাহলে সেই ধর্মের অনুষ্ঠানে যতই আচরণ করুক না কেন, তার পরিশ্রমই সার, শুধু পরিশ্রমই করতে পারবো, কিন্তু আসলে তার কোনো ফল লাভ হয় না। যেমন কেহ অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানে কোনো ভগবানের নাম গুণাগুণ হয় না, ভগবানের নীলা বা অথবা ভগবানের যে শাস্ত্রগুলাতে ভগবানের বাণী আছে এবং ভগবানের যে শাস্ত্রে ভগবানের গীতা অথবা ভগবানের মুখের বাণী আরও আছে, যেমন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এছাড়াও আর 18টা পুরাণ আছে। এই শাস্ত্রগুলার থেকে কিন্তু ভগবানকে খুঁজে পাওয়া যায় এবং ভগবানের গুণাগুণ আমরা এই শাস্ত্রের মাধ্যমে পেয়ে থাকি। কারণ আমরা যাই কিছু করি না কেন, বেদের বিধানের বাইরে আমরা ওইটাকে গ্রাহ্য করি না। এখন যদি অনুষ্ঠান ঠিকই করলো, ভগবানের নাম গুণাগুণ হইল না, এখন ভগবানের আলোচনা হলো না, বা ভক্তের সাথে ভগবানের গুণকীর্তন করা হইল না, সেই অনুষ্ঠানটা শুধু আসলো, আসা দেওয়া মানুষের অনুষ্ঠান করলো, যে মনের আনন্দে তাদের অনুষ্ঠান করা হইল, কিন্তু এইখানে কোনো ভক্তির লেশ পেশ নাই। সে তার ভক্তির নাই, কিন্তু সে গৌরবে অনুষ্ঠান করতেছে। কিরকম গৌরবে করে, যে আমি সবার চেয়ে বেশি আয়োজন করছি, আমি কত বড় অনুষ্ঠান করছি, কত লোকজন আমার বাড়িতে এসে আহার করছেন, কত লোকের আমি খাওয়া দাওয়া দিছি, ভোজন করাইছি। এই যে তার মনের ভিতরে একটা গৌরব আসে, সে এই অনুষ্ঠানটা কইরা হয়তো সে ভালোভাবে মানুষকে খাওয়া দাওয়া করায় অথবা সেবা করায় সে কী করলো, সে নাম কামানোর চেষ্টা করছে। আসলে তার কিন্তু ভক্তি নাই, সে তার সম্মান বৃদ্ধি করতে চাইছে, কিন্তু এখানে তার কোনো ফল হয় নাই, শুধু নাম কামানোই হয়েছে, যে অনুষ্ঠানটা নামের জন্য অনুষ্ঠান করা হয়েছে। তাই এই ধর্ম অনুষ্ঠান করলে যদি কোনো কাউকে নিমন্ত্রণ করা হয়, তার প্রতি বিনয় দেখাতে হয়। সে যাই কিছু আয়োজন করুক না কেন, ওইখানে অনেক লোক আসে যে ভগবানের বাণী শুনবে, ভগবানের প্রসাদ পাবে, তাদের উদ্দেশ্য হইল এই। এখন যদি আইসা আসলো, কোনো ধার্মিক কোনো আলোচনা নাই, সে গৌরবে সে অনুষ্ঠান করতেছে, আর মানুষের কাছে আইসা কোনো বিনয় দেখান না, তিনি মনে করতেছেন যে আমি মহান, আমি অনুষ্ঠান করছি, আমি শ্রেষ্ঠ। এইভাবে যারা করে থাকে, তারা কিন্তু সে অনুষ্ঠানে কোনো ফল লাভ করতে পারে না। এই অনুষ্ঠান তার পরিশ্রমে তার বৃথা।
আর যদি ভক্তিভাবে সামান্য কিছু যদি আয়োজনও করুক, সে পারে না, তার যদি বিনয়ের সহিত যাদেরকে নিমন্ত্রণ করছে তাদের কাছে গিয়ে যদি বলে আমি অধম, আপনাদের সেবা করার আমি উপযুক্ত না, আপনাদের ভাগ্যে যাই আছে এটা আপনাদেরই, আমি অধম, এরকমভাবে যখন বিনয় করে, তার অনুষ্ঠান যদিও ছোট হোক, মানুষ কিন্তু যাই তাই আহার করুক না কেন, তার বিনয়ে সে কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। তখনই তার অনুষ্ঠানটা সার্থক হয়। যে ধর্ম অনুষ্ঠান করেন, আমরা যে কাউকে সেবা করে বা আমরা কি করি, আশীর্বাদ কামনা করি, আসলে কিন্তু কারো কাছে কারো আশীর্বাদ চাইতে হয় না। যদি কারো আত্মাকে সন্তুষ্ট করানো যায়, তার মনের যদি সন্তুষ্টি লাভ করে, তাকে বিনয়ের সহিত মর্যাদা দান করে যদি আত্মাকে সন্তুষ্ট করা যায়, তাইলে কি হয়, আপন ইচ্ছেই আশীর্বাদ চলে আসে। তার মুখে বলতে হয় না, অন্তর থেকেই আশীর্বাদ এসে পড়ে। কারণ ভগবান অন্তর্যামী, সে আত্মার রূপে জীবের ভিতরে সে থাকে। এখন সে আত্মা যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে কি হবে, আমরা সেই ভগবানকে লাভ করতে পারি। তাই ভগবান সন্তুষ্ট হয়, আমাদেরকে আশীর্বাদ করে, যে তাইলে আমরা ভগবানকে প্রেম ভক্তিতে আমরা ভগবানের শ্রীচরণ পদপদ্ম লাভ করতে পারি। তাই আমাদের সকলেরই উচিত, যে যাহাই করুক না কেন, ধর্ম অনুষ্ঠান বলতে গেলে যে কোনো ধর্ম অনুষ্ঠানে হোক না কেন, তার সেই অনুষ্ঠানের ভিতরে তার ভাব ভক্তি থাকতে হবে, তার বিনয়ী হতে হবে। তার শ্রদ্ধা ভক্তি যখনই আসবে, তখনই তার সে অনুষ্ঠানটা সার্থক হবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যাহা বলি শাস্ত্রের থেকে বলে থাকি, তাও যদি ভুল হয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই যেন ভক্ত হয়, যে যেই উপাসনা করুক না কেন, তার আরাধ্য দেবের তার ভক্ত হতে হবে। এই ভক্তিভাবে তার ভজন করতে হবে। কারণ ভগবান অনেকভাবে সে আছেন। আমরা যাকে আরাধনা করি সেই ভগবান, তার কাছে সেই কিন্তু ভগবান। এই ভগবানকে প্রেম ভক্তির সাহায্যে আমরা যেন ভগবানের সাধন ভজন এবং গণবাদ প্রার্থনা, ভগবানের গুণগান গাইতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমাতে দৃষ্টিতে দেখবেন। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।